একই ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, এমন প্রস্তাবে আপত্তি জানিয়েছে বিএনপি। আর রাষ্ট্রপতির হাতে আরও বেশি ক্ষমতা দেয়া এবং স্থানীয় সরকারের স্বায়ত্তশাসনের বিষয়টি সংবিধান নয়, বরং আইনের মাধ্যমে হওয়া উচিত বলে মত দলটির। জাতীয় নির্বাচনের প্রার্থীর ন্যূনতম বয়স 21 করার প্রস্তাবের বিষয়ে দ্বিমত প্রকাশ করা হয়েছে। এছাড়া আগামীতে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা কিভাবে মনোনীত হবেন সে বিষয়ে এখনও ঐকমত্যে পৌঁছানো যায়নি। আপেল শাহরিয়ারের রিপোর্ট। সংবিধান, নির্বাচন ব্যবস্থা সংস্কার সহ 5টি সংস্কার কমিশনের প্রস্তাবনা নিয়ে মতামত জানাতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসে বিএনপি। জাতীয় সংসদ ভবনের এলডি হলে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আর স্থানীয় সরকার বিষয়ে স্থানীয় সরকারকে স্ট্রেনথেন করার জন্য নীতিগতভাবে আমরা একমত। এখানে যে সমস্ত প্রস্তাব এসছে স্থানীয় সরকারকে স্বায়ত্তশাসন শক্তিশালী ও আর্থিক স্বাধীনতা ইত্যাদি নিশ্চিত করানোর বিষয়ে যেটা সংবিধানে উল্লেখ করার জন্য তাদের প্রস্তাব, আমরা বলেছি এগুলো আইনের মাধ্যমে করাটা সমীচীন হবে, তবে আমরা নীতিগতভাবে একমত। এখন প্রধান উপদেষ্টা কিভাবে কোন ক্যাটাগরি থেকে কিভাবে আসবেন সেই পদ্ধতিগত বিষয়ে আমরা পুরোপুরি একমত হতে পারিনি। প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান এক ব্যক্তি না হওয়া কিংবা দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না এমন প্রস্তাবে আপত্তির কথা জানিয়েছে দলটি। প্রধানমন্ত্রীর পরপর 2 মেয়াদের বেশি নির্বাচিত না হওয়ার যে প্রস্তাবটা আমাদের পক্ষ থেকে করা হয়েছিল, এটা হচ্ছে নট মোর দ্যান 2 কনসিকিউটিভ টার্মস একজন ব্যক্তি প্রধানমন্ত্রী হতে পারবেন না। তারপরে একবার গ্যাপ দিয়ে তার পরবর্তীতে যদি ফ্রি ফেয়ার ইলেকশনের মাধ্যমে যদি সেই পার্টি আবার মেজরিটি পায়, তারা কাকে নির্বাচিত করবেন সেটা অপশন ফ্রি থাকা উচিত। সেই বিষয়ে আমরা মোটামুটি আমাদের বক্তব্য দিয়েছি। স্বচ্ছতা ও আন্তরিকতার সাথে বিএনপি সংস্কার কমিশনকে সহযোগিতা করছে বলেও জানান তিনি। আগামী মঙ্গলবার আবারও কমিশনের সঙ্গে বসবে দলটি। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।